ধানের শীষ মানে খালেদা জিয়ার বিজয়, আরে ধানের শীষ মানে তারেক রহমানের বিজয়। ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়। বগুড়া ১ সারিয়াকান্দি সোনাতলা আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী রফিকুল ইসলামের এমন বক্তব্যে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। শনিবার ৮ নভেম্বর বিকালে সারিয়াকান্দির সর্বস্তরের ত্যাগী কর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বগুড়া ১ সারিয়াকান্দি সোনাতলা আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী রফিকুল ইসলাম সোনাতলার একটি সমাবেশে বক্তব্যে বলেছেন, ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়। তারা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার ইঙ্গিত দেয়া হয়েছে। সামাজিকভাবে এটি বিভাজনের বার্তা দেয়, যেখানে দলীয় পরিচয় এবং ভোটাধিকার মধ্যকার প্রতিবন্ধকতা তৈরি হয়। এমন বক্তব্য এলাকায় জনমনে হতাশা তৈরি করেছে, বলছে, আমরা কি আদৌ স্বাধীনভাবে ভোট দিচ্ছি? এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। বাঁশের কেল্লা কমেন্ট করেছেন, ধানের শীষ মানে নৌকার বিজয়। বিএনপির ভেরিফাইড মিডিয়া সেল সেটাকে এডিট করে প্রকাশ করেছে, ধানের শীষ মানে জনতার বিজয়। মজার ব্যাপার হলো যে বিএনপির মিডিয়া সেলের ভিডিওটি খেয়াল করে শুনুন, সেখানে এখনও স্পষ্ট শোনা যাচ্ছে যে ধানের শীষ মানেই নৌকার বিজয়। ভাইরে, এডিট করতে না পারলে সেটা করতে গেলি ক্যারে, চুপ থাকতে অন্তত। যারা বিষয়টি জানত না, বিএনপির মিডিয়া সেল তাদেরকেও জানিয়ে দিয়েছে ব্যাপারটি। অন্যদিকে কাজী রফিকুল ইসলামকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সোনাতলার বালুয়া ইউনিয়নে মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ নভেম্বর সন্ধ্যায় বালুয়াহাট বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বক্তব্যে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। কিন্তু দুঃখজনকভাবে বগুড়া ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিক আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচিত। তিনি বিএনপির বহিষ্কৃত নেতাদের নিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন। তিনি অভিযোগ করে আরও বলেন, সৈকত চত্বরে অনুষ্ঠিত সভায় কাজী রফিক বলেছেন, ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়। এরকম ভ্রান্তিকর বক্তব্য দেয়া ব্যক্তিকে মনোনয়ন দেয়া ঠিক হবে না। আব্দুস সালাম কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাজী রফিকের মনোনয়ন বাতিল করে ত্যাগী ও ১৭ বছর যে দল পরিচালনা করেছেন সেই আদর্শবান নেতাকে মনোনয়ন দিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, তিনি নাসা গ্রুপের মালিক সেটা প্রমাণ করলেন। আব্দুস সালাম বলেন, কাজী রফিক সারিয়াকান্দি উপজেলার একটি ইউনিয়নের জনসভায় বলেছেন, আওয়ামী লীগের ৯৭% লোক ভালো। এভাবে তিনি দলীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ১৭ বছর রাজপথে ছিলাম, মিথ্যা মামলার জন্য বাড়িতে থাকতে পারিনি। বিএনপি আমাদের রক্তের সাথে মিশে আছে। এই আওয়ামী লীগের দোসর কাজী রফিককে মনোনয়ন না দেওয়ার জন্য জোর দাবি জানান। দর্শকবৃন্দ, আপনি কি মনে করেন, এই বক্তব্যের কারণে দলীয় আদর্শ ক্ষুণ্ণ হল, অথবা এটি শুধু নির্বাচনী কৌশলভিত্তিক ভুল বলেই দেখা যাবে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।